আলু হলো একটি সাধারণ সবজি। কিছু থাক বা না থাক, আলু কিন্তু সবার বাড়িতেই থাকে। আর এই আলু দিয়ে এক অসাধারণ রেসিপি শেয়ার করব। এটি যে কোনো অনুষ্ঠান বা নিরামিষ দিনগুলিতে লুচি, পরোটা অথবা ভাতের সাথে খুব ভালো লাগবে। আমি সবার কথা ভেবে নিরামিষভাবে বানিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন। তা চলুন কীভাবে সাধারণ আলু দিয়ে অসাধারণ আলুর দম বানানো যায় সেটা আমি আজকে করে দেখাবো। নমস্কার, আমি সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত। এর জন্য আমি নিয়েছি 2 চামচ চিনেবাদাম, 2 চামচ পোস্ত আর 4-5টা কাজু বাদাম, আর নিয়েছি সেদ্ধ করা আলু, আর নিয়েছি 2টো টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, থ্রেসারে ছুঁড়ে নেওয়া আদা, কাঁচা লঙ্কা এবং ঝিরিঝিরি করে আদা কুচি। কিছু ভাজা মশলা গুঁড়ো করে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে ওতে সেদ্ধ করা আলুগুলোকে একটু ভেজে নেব। আমি এখানে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে শুধু ভেজেও করতে পারেন। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে কড়া থেকে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব আরও 1 চামচ সাদা তেল, তারপরে দেব 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে, আর দেব এলাচ, লবঙ্গ ও দারচিনি, আর দেব থ্রেসারে গ্রেট করে রাখা আদা। আদাটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে ওতে দেব কাজু ও পোস্ত বাটা। এই মশলাটা একটু ভালোভাবে কষাতে হবে। তারপরে ওতে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ। আবারও ভালোভাবে নাড়তে হবে মশলাটাকে। ভালোভাবে ভাজা হয়ে গেলে তখন ওর মধ্যেই দিয়ে দেব 4 টেবিল চামচ দই। দই দিয়ে হালকা আঁচে মশলাটাকে বেশ খানিকক্ষণ ধরে নাড়তে হবে। নাড়া ভালো করে হয়ে গেলে তখনই ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম ও টমেটো কুচি। তবে ক্যাপসিকাম ও টমেটো কুচিকে আগেও আপনারা তেলের মধ্যে ভেজে তুলে রাখতে পারেন। নামানোর ঠিক 2-3 মিনিট আগে আলুর মধ্যে দিয়ে দিলেই হবে। এবার ভালোভাবে মশলাটাকে নাড়ানো হয়ে গেছে। এর মধ্যেই দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে ভালোভাবে কষাতে হবে। সমস্ত মশলা আলুর গায়ে যখন লেগে যাবে তখনই ওর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো চিনি। তারপরেও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তারপরেই ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে আলুটাকে কিছুক্ষণ ধরে ঢাকা চাপা দিয়ে ফোটাতে হবে। ভালোভাবে ফুটে গেলে এবার ওর মধ্যেই দিয়ে দেব কাসুরি মেথি, আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা। এবার একটি প্যানের মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি, আর দিয়ে দেব ঝিরিঝিরি করে কুচনো আদা, আর ওতেই দিয়ে দেব কিছুটা পরিমাণ হিং। ওটা একটু ভাজা হয়ে গেলে তারপরে ফুটন্ত আলুর দমের মধ্যে ওই আদা কুচিগুলো দিয়ে দিতে হবে। তখন এর টেস্ট হয়ে যাবে আরও অপূর্ব সুন্দর। আর দিয়ে দিব ভেজে রাখা মশলাগুলো, আর 1/2 চামচ চিলি ফ্লেক্স। আমার আলুর দমের রান্নাটি পুরো কমপ্লিট। এবার প্লেটে তুলে নেব। দেখুন কত সুন্দর এই আলুর দমের রেসিপিটি তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।